মাতাবাড়ি মন্ডলের প্লিজ আমি উপস্থিত হয়েছেন। এবছর তো আমি 5,500 শাড়ি দিচ্ছি এবং প্রায় 1,500-এর মতো সুতো, কারণ আমার এখানে জনজাতি প্রচুর আছে, ইয়াং জামাতিয়া যারা আছে তারা সুতো দিলে তারা খুব খুশি হয়। তো সুতো দেওয়া হচ্ছে তাদের, যেটা দিয়ে তারা দুটো করে পাঁচটা, দুটো করে রিংনাই তারা বানাতে পারবে। পাশাপাশি আমরা পাঁচটাও দিচ্ছি, প্রায় 1,000-এর মতো পাঁচটা। তো সব মিলিয়ে 5,500 শাড়ি, 1,500, প্রায় 8,000-এর কাছাকাছি আমরা মা বোনদের মধ্যে, জাতি জনজাতি সবার মধ্যে শাড়ি, পাঁচটা এবং সুতো আমরা বিলি করছি। এটা দিয়ে কি মানে আগামীর কি বার্তা দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, আমি মনে করি যে দুর্গাপুজোর সময় আমরা যখন ছোটো ছিলাম আমার মা বাবা আমাকে জামা কিনে দিত, এখন আমরা বড় হয়েছি, আমার মা বাবাকে আমি জামা কিনে দিই। যারা আমাকে ভোট দিয়েছে বা আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, বিধায়ক বানিয়েছে, তো আমি তাদেরকে আমার পরিবারের অংশ মনে করি। আমিও মনে করি মাতাবাড়ির প্রত্যেকটা মানুষ আমার পরিবারের হয়। আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী যতটুকু দেওয়ার। আমার ইচ্ছে ছিল আরও বেশি দেওয়ার, কিন্তু সাধন তো থাকতে হবে। তো আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু পেরেছি আমি করেছি, চেষ্টা করবো সামনের বার আরও বেশি করে করার। কারণ আমার এই মান সম্মান, আমার আজকে এমএলএ বানানো, সবটাই মাতাবাড়ি মানুষ আমাকে এই জায়গায় এনেছে বা আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আরও করলেও কম হবে। তো দুর্গাপুজোর সময় আমরা পরিবারের মধ্যে যেরকম কাপড় বস্ত্র বিলি করি, মাতাবাড়ি বিধানসভা প্রত্যেকটা মানুষ আমার পরিবারের মতো, তারই অঙ্গ হিসাবে আমি চেষ্টা করছি। আমরা তাকে অ্যাডিশনাল ম্যান পাওয়ার দেশে